শুভ সকাল সকাল হয়ে গেছে, চলে এসেছি বাগানে। আর এত সুন্দর রোদ উঠেছে, রোদের দিনে তো বাগানে আসতেই হয়, আর বিশেষ করে শীতের দিন তো রোদ পোয়াতেই হয়। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকের ব্লগটি আমি এখান থেকে শুরু করছি। সকালবেলার জন্য রুটি আর খেজুরের গুড় দিয়ে হালুয়া করব, যেটা আমাদের খুব পছন্দের। আর সকালবেলা প্রায় দিনই আমাদের এই রান্নাটা করা হয়। তো নাস্তা রেডি করে তারপরে একটু সংসারের সব বাদবাকি কাজগুলো করে ফেলতে হবে, কারণ ঘর টর কিছুই গোছানো হয়নি, সব কিছুই তো এলোজেলো হয়ে আছে। তাড়াতাড়ি করে রান্নাটা সেরে তারপরে চলে যাব কাজ করতে। একা একা কাজ করলে যা হয়, তো আমার রান্না করা রেডি। আর ঘুম থেকে উঠতেও যেহেতু একটু দেরি হয়ে যাচ্ছে, সেহেতু তো একটু তাড়াহুড়া হয়েই যায় সকাল থেকে। তো রুটিগুলো ভালো মতো বেড়ে নিচ্ছি, তারপরে হালুয়া আর আমার ছেলের জন্য ডিম ভাজি। সব কিছু খাবার রেডি, খাওয়ার মানুষও কিন্তু রেডি হয়ে গেছে। তো তাদেরকে খাবার দিয়ে তারপরে নিজের খাওয়া। যেহেতু খাওয়া বলতে 1 কাপ চা নিয়ে একটু বসবো। আর চা নিয়ে আমার প্রিয় জায়গাতে বসে খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। আমাদের ঘরের জানালার সামনে বসে থেকে সকালবেলা নিজের পছন্দের জায়গাতে বসে যখন 1 কাপ চা খাওয়া হয়, তখন কিন্তু খুবই ভালো লাগে। পছন্দের জায়গা বলতে এই জানালার কাছে বসে চা খাই, আর চারপাশে সব কিছু দেখি। এই মানুষজনের যাতায়াত করছে, তারপরে মুরগিগুলো, তারপরে সব কিছু বাইরের পরিবেশ দেখতে কিন্তু ভালোই লাগে। আমি যখনই চা খাই বা কোনো কিছু খাই, তখনই আমি এই জায়গাটাতে বসেই খাওয়া দাওয়া করি। আমার খুব ভালো লাগে এখানে বসে খেতে। 3 নম্বর যে কাজটি আমার শীতের দিন করা হয়, যে সকালের নাস্তা সেরে বাইরে বের হওয়া। কারণ সব বাচ্চাগুলোর স্কুল যেহেতু বন্ধ, সবাই মিলে খেলাধুলা করে। ওদের খেলাধুলা দেখতে কিন্তু আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আমিও ওদের সাথে খেলতে লেগে যাই। যেমন আজকে খেলতে লেগে গিয়েছি, চোখ বন্ধ করে তারপরে হাড়ি ফাটানো। এখানে হাড়ি নাই তো, তাই স্যান্ডেল ফাটানো। কি মজার খেলা না? খেলা দেখতে তো নিজের ছোটোবেলার কথা মনে পড়ে যায়। তো ওদেরকে বিদায় দিয়ে চলে এসেছি। সব জোগাড় করে নেওয়া শেষ। দুপুরে রান্না তো করতে হবে, দুপুরে রান্না না করলে তো খাওয়া চলবে না। আজকে রান্না হবে মুরগির মাংসের পাতলা ঝোল। তো রেসিপিটা যেটুকু পারবো শেয়ার করব। প্রথমে তেলে আমি তেজপাতা, জিরা, গরম মশলা আর একটা শুকনো মরিচ দিয়ে ভালো মতো একটু নাড়াচাড়া করে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা একটু কম দিয়েছি, কারণ পেঁয়াজ রসুন সব কিছু একসাথে বেটে নিয়েছি। বাটা মশলাটাই দিব। আমি কিন্তু আজকে মশলাটা আগে কষাইনি, আগে মাংসটা দিয়ে দিয়েছি। মাংস একটু ভেজে নিয়ে তারপরে মশলা দিয়ে দিয়েছি। এর মধ্যে সব রকম মশলাই রয়েছে। মশলা দিয়ে একটু কষানোর পর তারপরে বাদবাকি হলুদ, লবণ, জিরা যা লাগে সেগুলো দিয়ে দিব। ভালো মতোই রান্না করা হবে, কারণ আজকে একটু ঝালটাও কম দেব। রিতম যেহেতু আমাদের সাথেই খাবে, তার জন্য ঝোলে তো ঝাল দেওয়া যাবে না। আমার বাচ্চাটা তো এখনও ঝাল খাওয়া তো ভালো মতো শিখেনি, ঝাল দেখলেই শুষায়। কবে যে ঝাল খাওয়া শিখবে সেটা তো জানি না। এই তো 2-3 বছরে পড়বে, তার নিয়ে আমার টেনশানে হয় যে এখনই যদি ঝাল না খেতে পারে তাহলে কবে ঝাল খাবে। যাই হোক, একটু আলুও দিয়ে দিব মাংসর ঝোলে পাতলা করে। যেহেতু ঝোল হবে সেহেতু আলু তো থাকবেই। বাঙালিদের আলু ছাড়া তো চলে না, বিশেষ করে আমার বাড়িতে আলু ছাড়া চলবে না। মাংসতে আলু দিতেই হবে। আলু দিয়ে একটু কষিয়ে নিয়েছি, কারণ আজকে মাংসর আলুটা ভাজার টাইম পাইনি। যেহেতু খেলাধুলা করেছি, খেলাধুলা করে আস্তে আস্তে দেরি হয়ে গেছে। তাড়াহুড়া করে সব জোগাড় করে একবার রান্না করতে লেগেছি। আজকে তেমন কিছু রান্না করব না, শুধু এই মাংসের ঝোল আর একটু বেগুন ভাজা। তো মাংস কষানো আমার শেষ। এখন একটু জল দিয়ে দিয়েছি বেশি করে। তো মাংসের ঝোল এদিকে ফুটতেছে, এদিকে রাইস কুকারে তাড়াতাড়ি ভাতটা তুলে দিয়েছি, কারণ মাংস হতে হতেই ভাত রান্নাও শেষ হয়ে যাবে। তারপরে তো বেলা এখন প্রায় 1:30 বেজে গিয়েছে।
আর এখনও স্নান বাকি আছে, পূজা বাকি আছে, অনেক কাজ। তার মধ্যে আবার রান্নাঘরও পরিষ্কার করতে হবে। তো সব মিলায় অনেক কাজ বাকি। তাড়াহুড়া করে ভাতটা তুলে দিয়েছি, কারণ মাংস হতে হতে ভাতটা আমাকে রান্না করতেই হবে। তো আমার এদিকে রান্না হচ্ছে, মাংস ঝোলও ফুটতেছে। চলে এসেছি একটু কমলা খেতে। রিতম ইদানিং কমলা খাওয়াটা কিংবা ছেড়ে দিয়েছে, খেতে চাচ্ছে না। তো ওর জন্য ওর বাবা কমলা ছেড়েছিল, যেহেতু খায়নি অগত্যা আমাকে খেতে হচ্ছে। তো খাওয়া দাওয়া শেষ করে আবার রান্নাঘরে চলে এসেছি, একটু ধনিয়া পাতা দিয়ে দেবো, কারণ মাংসের ঝোলে ধনিয়া পাতা দিলে কিন্তু খেতে ভালোই লাগে। তো নামানোর আগে একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, সাথে একটু গরম মশলার গুঁড়াও কিন্তু দিয়েছিলাম। আর ঝাল ছাড়া হলেও খেতে কিন্তু খারাপ হয়েছিল না, খেতে ভালোই লাগছিল। আর আমার মাংস রান্নাও কমপ্লিট। এখন তাড়াহুড়ো করে খাওয়া দাওয়াটা সারতে হবে। আর এর মধ্যে পাখির কাছে একটু না আসলে তো ভালোই লাগে না। বাড়িতে যেহেতু নতুন অতিথি এসেছে, তাদের সাথে তো প্রতিদিন একটু করে দেখা করতেই হয়। তাদের সাথে দেখা সেরে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি সন্ধ্যাবেলার চা বানাতে। চা তো খেতেই হবে, মশলা চা, যেহেতু ঠান্ডা ইদানিং এত পড়ছে। সন্ধ্যাবেলা হলেই কি খাবো সেই টেনশানে পড়ে যাই, আর কিছু বানাতেও ইচ্ছা করে না। একবার যদি লেপের তলে ঢোকা হয় তাহলে তো আর হইছে। আমার তো আর বাইরে বেরোতে ইচ্ছাই করে না, এত আলসেমি লাগে। তাই লেপের নিচে যাওয়ার আগে চা করতে চলে এসেছি। চা করব হচ্ছে আদা আর লং দিয়ে। যেহেতু ঠান্ডা পড়ার থেকে এত কাশি শুরু হয়েছে, কাশ তো ভালোই হচ্ছে না। যতই লং খাই, যতই আদা খাই, কিছুতেই কাশি সর্দি ভালো হয় না। এই 2 দিন ভালো থাকি, 3 দিনের দিন আবার শুরু হয়ে যায়। তো দুঃখের কথা আর কি বলবো। তারপরে মশলা ভালো মতো একটু থেতো করে নিচ্ছি। লবঙ্গগুলো যদি একটু ভালো মতো থেতো করে দেওয়া হয় তাহলে কিন্তু চায়ের মধ্যে তার ঝাঁজটা ভালো মতো যায়। তার জন্যই লবঙ্গটা একটু থেতো করে দিয়ে দিয়েছি। এদিকে আদা বের করতে গিয়েছি, আদা তো ফ্রিজে আছে, ফ্রিজ থেকে বের করে নিয়ে এসে তারপরে আদাটা কিন্তু দিয়ে দিতে হবে। আর আদা চা কার কার পছন্দ একটু কমেন্ট করে জানাবেন। আদা নিতে যেয়ে একটা লাড্ডু পেয়ে গেলাম, লাড্ডু খেতে শুরু করে দিয়েছে, কারণ এত খিদা লেগে গিয়েছে। দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপরে একটু শুয়েও ছিলাম। তো খাবারটা কিন্তু আজকে তাড়াতাড়ি হজম হয়ে গেছে, বুঝতে পারলাম না। সন্ধ্যা লাগার পর থেকে খিদা ভাব। প্রচুর বাবাও আজকে বাইরে যায়নি, তো চা করার তাড়াটা কিন্তু আজকে একটু বেশি। তো চা করা হয়ে গেছে, চলে এসেছি চা খেতে। চা খাওয়ানো তো বিস্কিট খাওয়া, তো বিস্কিট দিয়ে চা খাওয়া শুরু করে দিলাম। তো ব্লগটি এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন।